দুটো জানো বলে জানো পানি পানি ভর করে গোপালয় নম বলি কর্ম ধ্যান করে ডাকিতে গোপাল গেল কর্মমণি ঘরে বাম জানু পানি পাতি বাম হস্তপত্র করে দক্ষিণ করেতে করি বসেন আহারে তখন যে আহার করবে বসে কর্ম ধ্যান করিয়া ডাকতেছে গোপালে গেল তখন গোপাল তো ডাকতেছে কর্মমণি ঘরে বাম জানু পাতি বাম হস্তপাত্র করে এই যে এইভাবে তো নিবেদনটা করে নাকি ধ্যান সমাপিয়া কণ্ব চক্ষু মিলে চায় দেখে পায় সামনে যশোদার পুত্র খায় যশোদার পুত্র খাইতে তার মনে নিজে কার নামে তুমি নিবেদন করলে আর কে খাচ্ছে দেখি কণ্ব মুনির হইল ক্রোধ মনে কোথা যশোমতি বলি ডাকে ন সঘনে তখন ওই যে দেখছে না যশোদা চাউল খাইতেছে ওর রাগ হয়ে গেছে ঘন ঘন যশোদা দেখতেছে হে যশোদে শীঘ্রায় দেখ আমার ইয়া তোমার চাউল খাই নিছে তখন যশোদার সেই রাগ হয়ে গেল মনে সেবা করবে কোথা যশোমতি বলি ডাকে ন সঘনে ব্যাঘ্র হয়ে নন্দরানী আইল বাহিরে নিরখিয়া যশোদার মনে হয় অভয় বুঝি নিল মনি মুনি মনতে মজায় কষ্ট পেয়ে মনে বড় করিয়ে রন্ধন প্রস্তুত করিয়া করিছেন নৈবেদন তখন ওইটা দেহে সে কিছু মনিবার এত কষ্ট করে রান্না করিয়া যে ইয়া করলো আর তো যায় খাচ্ছে এখনো সকল নষ্ট কইল নিল মনি ক্রোধ ভরে মনিবর সাপিবে এখনই যশোদা ভয় পেয়ে গেছে এমন একটা মনিবর আমার ছেলেকে সাপ দিবে ওই এত কষ্ট করে রান্না করে তুলে সেটা নষ্ট করলো এটা কেটে করে দিল যশোমতি এই সব ভাবিয়া অন্তরে সকাতরে কহেছেন কনবের ও গোচরে একবার মানে আমরা ভয় পেলে যে ওই বড় জোরে যায় করতেছে মনিবরের কাছে আমার গোপালে মনি না করিবে রোষ অভাগীরে দেখিয়া কমিবে যত দোষ বিনয়ে বচনে কনব ক্রোধে শান্তাইল পূর্ণবার রন্ধনের দ্রব্য আনি দিল তখন আবার নতুন করে সব দিল যে রান্না সব বাড়িতে যে নিবেদন করে তত বাড়ি খাবি আশ্রমে ভাই গেছিল সব শীঘ্র করে দিল স্থান করি আমার জোড়া পূর্ণ শীঘ্র করে দিল স্থান করি আমার জোড়া মনে বর পূর্ণবার করে বিবেচনা দোষ নাহি যশোদার নাচিল এখানে বালক স্বভাব দিব দ্বিজ নাহি মানে তখনও আবার রান্না বালক দোষ করছে তাহে যশোমতি করে এত যতন এসব ভাবিয়া পূর্ণ করেন রন্ধন পায়েস অন্ন পাক করি প্রস্তুত করিল যশোদার কাছে ডাকি কহিতে লাগিল এই বেলা সামলাইয়া রাখনিল মণি শুনি কৃষ্ণ কোলেতে লইল নন্দরানী তখন কইতেছে এইবার সামলায় রাখো তোমার অনেক সামলাইয়া রাখো আর যেন আসে না আমার রান্নাটা না আবার আমি দ্বিতীয়বার করলাম তখন যশোদা শুনে কোলে নিল
গৃহের ভিতরে রাখি দিলেন শিকল, তাহা দেখি হাসেন মনে ভক্ত বৎসল। ঘরের মধ্যে নিজে শিকল দিয়ে তুল, তাই দেহে কৃষ্ণ হাসতেছে। মা আমার সঙ্গে গোপালে রাখিল গৃহে নন্দের গৃহিণী, নয়নেতে দেখিলেন কণ্ব মহামণি। স্বচোখে দেখলো যে যশোদা নিয়েও চাউলে কাটকা তুল, ঘরের মধ্যে শিকল দিয়ে তুল। ভক্তিভাবে কণ্ব পূর্ণ করিল আচমন, শ্রীকৃষ্ণায় নম বলি করে নিবেদন। শ্রীকৃষ্ণ বলে নিবেদন করল। নয়ন মোদিয়া কহে কোথা নারায়ণ, কৃপা করি পরমান্ন করহ গ্রহণ। এই রূপে মনিবার ডাকেন মনেতে, কৃষ্ণ ভাবে না পারি রহিতে। এখন তখন শ্রীকৃষ্ণ থাকি থাকতেছে না, আমার ডাকতেছে কোথায় গেল নিবেদন যায়, আর থাকতে পারতেছে না। মনে নিবেদিত অন্ন করিব আহার, ভাবিতেছি কল খুলি মুক্ত হল দ্বার। তরা করি আসি হরি করেন ভোজন, অন্যবার দেখে কণ্ব মিলিয়া নয়ন। আবার যে নয়ন মিলে দেখছে পাত্র স্থিত পরমান্ন খান বনমালী, দেখি কণ্ব মনিবর ক্রোধে দেন গালি। দমন করতেছে, দেখছে আবার খাইয়ে নিতে চাইছি, আর রায়কে গালতেছে, এই যশোদের শিখি রায়, তোর ছেলে ধরে রাখ, দেখ আমার আবার এসে নষ্ট করে দিল সব কিছু। ক্রোধ করি ডাকে কোথা গেলে নন্দ রানী, আবার খাইল অন্ন তোর নীলমণি। শুনি নন্দ রানী তরা আইল বাহিরে, যশোদারে চাহি কণ্ব কহে ক্রোধ ভরে। তখন যশোদার দিক তাকায় ক্রোধ রায় গের করতেছে, বলতেছে যে এরকম করলো, যতবার রান্ধি তত করায় ভোজন, আমি বুঝি আইলাম রাধুনি ব্রাহ্মণ। আমি রান্ধুনি আসছি, আর আমার খালি সেই তো ডাকতেছে ঠাকুরদার বুঝতেছে না যে তাহলে কাম কি বুঝার মতন বুঝতে পারলে তো ভগবান সবাই পেয়ে গেল। হ্যাঁ, মনি ঋষিরা যুগ যুগে তো এই মনি তো যুগ যুগ তপস্যা করে ধ্যান ভঙ্গ হয়েছিল দ্বাদশীর, সেই ছবি তো এইসব কাহিনী করতেছি। তাহলে তো যদি বুঝবারই পারতো যে নারায়ণ এসে খাইতেছে, তাহলে তো গাইলে পারতো না রন্ধন বন্ধন, আমি কি তোর বাড়ি রাধুনি নাকি। খাইতে না দিবে যদি মনে ভেবেছিলে, তবে দুইবার কেন আমারে রান্ধালে। বুঝিলাম খাইবারে না দিবে আমারে, কর্মভোগ কেন কইন তোর নীলমণি তরে। ইহা বলি কোষাকুষি কমণ্ডল নীল, ক্রোধ ভরে কণ্বমণি উঠিয়া চলিল। রায় গে চলে যাচ্ছে। তাহা দেখি যশোমতী কাঁপিতে কাঁপিতে করজোরে স্তব করে কণ্বের অগ্রেতে। অপরাধ ক্ষমা করো না করো আক্রোশ, অভাগিনী দেখিয়া মার্জনা করো দোষ। জোর হাতে ইয়ে করতেছে। অবাধ বালক মোর কিছু নাহি জানে, দেবতাকে দিজ বলো কিছু নাহি সেনে। কে দেবতা কে দিজ বল, আমার অবোধ বালক চেনে না। ছোটবেলা ওরাই তো। আর এক নিবেদন করি তব ঠাই, বিবেচনা করো তো আমার দোষ নাই।
দ্বারে গিয়াছি কল রাখিয়াছেন ঘরে, না জানি গোপাল মোর আইল কি করে, তাহা না জানিয়া ক্রোধ কর যাবে তুমি, তব কোপে গোপালেতে গোপালে রে হারাইব আমি। শঙ্কর শঙ্করী পূজা করিবিন বিল বদলে, সেই পূর্ণ নীলমণি পাইয়াছি কোলে। তখন কইতেছে আমি তো দেখলেনি আপনার সামনে, তো আমি ঘরে আটকা তুলাম, আমি শিব শঙ্করের পূজা করিয়া বেলপাতা দিয়ে পূজা করিয়া আমি এই ছেলে পাচ্ছি। কৃপা করি অপরাধ করি আমার জনা, পায়েস রান্ধিয়া পূর্ণ কর গো পারনা। শুনি কনব মুনি কন যশোদা চাহিয়া, আবার রান্ধিব তোর পুত্রেরও লাগিয়া। আবার আসে তোর পুত্র খাওয়া যায়। এমন কি ঘরে নাই উদর তাহার, তাই এত সমাদর রান্ধিতে আবার। তোর কি সাওয়ালের উদর পড়ে নাই? দুইবার রাঁধলাম, দুইবার খাইলে আমার কত পূর্ণ যশোমতী বলে করিয়া রোদন, এইবার নষ্ট নাহি হবে কদাচন। তোমার সাক্ষাতে পুত্র কোলে করি রব, কোনো মতে গোপালে ছাড়িয়া নাহি দিব। অনুগ্রহ করি পাপ করব এবার, পারণ না করি যাওয়া না হবে তোমার। এই মতে যশোমতী বহু স্তব করল, শুনি কনব মনি বড় ভাবিতে লাগিল। যশোদারও দোষ কিছু নাহি কই হাতে, পুত্র রেখেছিল গৃহে আমারও সাক্ষাতে। বুঝিতে না পারি কেবা দ্বার মুক্ত করল, নিকটেতে যশোদা তখন নাহি ছিল। আমি যবে ডাকিলাম কোথা নন্দরানী, দূর হতে যশোদা আমারে করে বাণী। তখনও ভাবতেছে চিনতে দোষ নাই, দোষ নাই, ও তো শিকল দিয়ে থুয়ে গেল, ও তো ছিল না। বুঝিতে না পারি করি বিবেচনা, দিল না তো করে নাকি আমারে বঞ্চনা। এইবার বুঝিব পায়েস পাক করি, হরির বঞ্চনা কিবে নারীর চাতুরি। ইহা ভাবি ফিরে এলো করিতে পারণ, যশোদা যতনে দিল করি আয়োজন। মনিবর রাধেন সুস্থির নহেতমতি, পূর্ণ কন সাবধান হও যশোমতী। নন্দরানী কন প্রভু না ভাবিও ভয়, এবার সে মতো নাহি হবে মহাশয়। তবে মনিবর পাক পরিণামাইল, যশোমতী নিজে পুত্র কোলেতে লইল। তখন মনিবর আবার রান্না করে নামাইল, তখন যশোমতী কোলে করে দাঁড়া আছে দেখতেছে। কহিছেন দেখো এই পুত্র কন্য কোলে, সারিয়া না দিব তব পারণ না হলে। ইহা বলি কোলে কৃষ্ণ করেন ধারণ, কনব মুনি বড় পুণ্য কইল আসমন। আবার আসমন লইয়া তুলসী পত্র পায়েসে উঠিল, শ্রীকৃষ্ণায় নম বলি তাহে জল দিল। তবে চক্ষু মুদিয়া হৃদয়ে দেন হাত, মনে মনে ডাকেন কোথা হে জগন্নাথ। কৃপণতা করি কিয়া মেনে না চাহিবে, তবে কৃপাময় নাম কেমনে রাখিবে। এসো কৃষ্ণ করুণা করিয়া একবার, ঠাকুর ভাবেন বসি কোলে যশোদার। ভক্তি করি বারে বারে ডাকিছেন মুনি, নিকটে থাকিয়া নাহি যাই যদি আমি। ভক্তে ডাকিলে যদি আমি না যাইব, ভক্ত বৎসল নাম কেমনে রাখিব।
ভক্তিভাবে ডাকিলে না পারি অভিমানে, খাইতে না দিবে রানী রাখি আছে ধরে। তখন ও করছে আমার ভক্ত ডাকতেছে, আমি কি করে না আমাকে কেন যে ধরে রাখছে? ভক্তের বাৎসল্য বা বাঞ্ছা পূরণ করার জন্যই তো ভগবান। যতবার নয়নমধ্যে নিবেদন করতেছে তখন এবার ওর মা ধরে রাখছে, কেমন করে যাবে, হাঁটতেছে কৃষ্ণ। অহংকারে রাখি রানী মোরে পুত্র বলে, না জানে না থাকি আমি ভক্তে ডাকিলে। এই সব বিবেচনা করিয়া মনেতে, নামিলেন হরি যশোদার কোলে হতে। কোল হতে যখন পরে নোয়া কুষার, নাহি জানে যশোমতী তাহার সঞ্চার। যশোমতী কিছুই বুঝতে পারতেছে না। পায়ে সপাত্রের কাছে গিয়া বনমালী, সেবার আহার করিল করিয়া অঞ্জলি। তৃপ্ত হয়ে আহার করেন জনার্দন, খানার মনে মনে কন অকপটে। খানার মনে মনে কন অকপটে, যে কোনা হে আমি তোমার নিকটে। ও যে ডাকতেছে তখন করতে মনে মনে করতেছে আমাকে আর ডাইকো না, আমি তোমার নিকটেই আছি। তোমরা ডাকিলে আমি বৈকুণ্ঠ হইতে, তাহাতে আছি হে আমি তোমার সাক্ষাতে। আজ যত তৃপ্ত করি খাইলে তুমি, ব্রজে এসে এই রূপ না খাইও আমি। ব্রাহ্মণের নিবেদিত তাহে শুদ্ধানিত, আজ বড় ভোজনেতে হইলাম অপিত। একথা বলিয়া খান অঞ্জলি করিয়া, ধ্যান ভাঙ্গি মণিবর দেখেন চাহিয়া। যশোদা বসিয়া তথা কৃষ্ণ খাইতেছে, মহাক্রোধ করি কনব মুনি কহিতেছে। বুঝিলাম নন্দরানী তোমার চরিত্র, মোরে এত কষ্ট দান না হয় উচিত। একথা যখন বলেন কনব মুনি, যশোদা দেখিল কোলে নাহি নীলমণি। তখন দেখা যায় আমার কোলে তো যশোদা নাই। মনিবার করতেছে তোমাকে বুঝলাম তুমি কেমন, আমাকে এত কষ্ট দিলে। 3 বার রামধন করল, সেবা করিতে পারে না, কৃষ্ণ অঞ্জলি করিয়া খাইতেছে পরমান্ন, দেখিয়া যশোদা যায় চক্ষু রক্তবর্ণ। মানে খুব আছে, খুব রাগ হয়ে গেল যশোদা। একই বিপদেতে কর্ম করে নিল মণি, বলি পৃষ্ঠে চাপড় মারিল নন্দরানী। এখন রায় গে পিঠের পর চর ঠাকুর মেরে দিল, চর মেরে দিল। দেখিলে তো মণিবর করিলে রন্ধন, তুমি কেন আসি তাহা করিছ ভজন। একবার নহ তুমি 3 বার খেলে, জানো না পরিবে মুনির কোপানলে। ইহা পরিপূর্ণ হাত তুলে যশোমতী, তবে কৃষ্ণ কান্দিকন জননীর পতি। ক্রোধে নন্দরানী পৃষ্ঠে করিল প্রহার, তাহাতে কৃষ্ণের চক্ষে বহে জলধার। পায়েসের পাত্রে হাত দিয়া চক্রপাণি, ঊর্ধ্বমুখে করি যশোধারে গণবাণী। কেন মা আমারে তুমি করিলে প্রহার, বিবেচনা করি বুঝি কি দোষ আমার। তখন হচ্ছে মা তুমি আমাকে কেন প্রহার করলে মারলে, তুমি বিবেচনা করে দেখো যে আমার কি দোষ। সে তো আমাকে ডাকতেইছে, আমার নামে নিবেদন করে, আমি না খাইলে হবে। কৃষ্ণ কৃষ্ণ বলি বলি ডাকে 12 বার, কেমনে থাকিব আমি কর মা বিচার। শোনো গো জননী আমি কহি তব ঠাই, শ্রদ্ধা করি দিলে দ্রব্য আমি তাহা খাই।
চক্ষু মুদি কৃষ্ণ বলি ডাকিলেন মুনি, তাই এ পায়েস আমি খাই গো জননী। না বুঝিয়া কেন তুমি প্রহার করিলে, শুনিয়া যশোদা নীল মণিপতি বলে। কৃষ্ণ কৃষ্ণ বলি মণি না ডাকেন উত্তরে, তোমা বই কৃষ্ণ নাকি নাহি কো সংসারে। যেই কৃষ্ণচন্দ্র হন বৈকুণ্ঠ নিবাসী, সেই কৃষ্ণচন্দ্রে ডাকিছেন মহারিষি। যশোদায় কথা বলে আপন নন্দনে, শুনি কণ্ব মুনি বড় ভাবিলেন মনে। মানুষেতে কৃষ্ণে ডাকি মুদিয়া নয়ন, কেমন জানিল তাহা যশোদানন্দন। বুঝিতে না পারি আমি কারণ ইহার, ধ্যান যোগে জানিব সকল সমাচার। তখন বুঝতে পারছি যে আমি ডাকি এই ছেলে কি করে বুঝলো, তাহলে আমি ধ্যান যোগে জানবো ধ্যানে। সহজে পায়, সহজে জানতে পারে। কে কি রূপে আসলে তো ছাওয়াল বলে, কোন ছাওয়াল কোন রূপে আবির্ভাব ঘটছে সেবা করছে না। এই সব বিবেচনা করিয়া মনেতে, যশোদারে নিষেধিলা গোপালে মারিতে। তখনও বুঝতে পারলো, তখন যশোদা বলল মেরো না, আমি দেখি কেন এ বালক খায় আগে তাহা জানি, কিছু কাল বিলম্ব কর গো নন্দরানী। এত বলি যশোদারে করিয়া বারণ, তবে মণিবর করিলেন আসমন। চক্ষু মুদি করিলেন বাহ্য জ্ঞান দূর, যোগ বলে স্বর্গমত্ত দেখেন ত্রিপুর। প্রথমে দেখেন গোলকেতে হরি নাই, অন্য দেখে গোবিন্দ গেলেন কোন ঠাই। প্রথমেই ধ্যানে জানতে চাই, ধ্যানে জানতে পারলো যে গোবিন্দ তো গোলকেতে নাই। কোথায় গেল, তোদের নিকটে গেল। সপ্ত স্বর্গ দেখিয়া পাতাল দেখে ক্রমে, তারপর ভূতল দেখেন যোগ প্রেমে। সপ্তদ্বীপ দেখিতে লাগিল সব শূন্য, শেষে দেখে হরিব্রজ ধামে অবতীর্ণে। ত্রিভুবন পরীক্ষা করে দেখলো যে কোথাও তো নাই, তাহলে কোথায় আছে গোবিন্দ? দেখে যে গোয়াতেই আছে, ব্রজধামে এসে অবতীর্ণ হয়েছে। ব্রজে কথা দেখিতে দেখে নন্দালয়ে, সমুখেতে পরমান্ন খাইছে বসিয়ে। যশোমতি করিয়াছে পৃষ্ঠেতে প্রহার, কমল নয়নে বহিতেছে জলধার। এসব তত্ত্বমণি ধ্যানেতে জানিয়া, নয়ন মিলিয়া কন যশোদা চাহিয়া। শোনো যশোমতি আর করোনা প্রহার, ধ্যানে বলে জেনেছি সকল সমাচার। এত শুনি ভগবান ঈশত হাসিল, বৈষ্ণবী নামেতে মায়া মায়ে বিস্তারিল। মুনি বড় স্তুতি করিবে প্রণাম, দেখি যশোদার পাছে হয় সর্বগান। ইহা ভাবি মায়া দিয়ে মায়ে ভুলাইল, কণ্ব মণি গীতাঞ্জলি হয়ে প্রণামিল। তবে জোড়ো হাতে কহে কণ্ব মহামুনি, অপরাধে করেছি আগেতে নাহি জানি। তখন জোর হাত করে বলতেছে যে আগে অপরাধ করছি, আমি জানতে পারছিলাম না।
দুইবার ত্যাগ কইন তোমার প্রসাদ, না জানি তাহাতে কত হলো অপরাধ। কৃপা করি কৃপাময় কিয়াহীন জানে, আপনারও গুণে অপরাধ ক্ষমাখিনে। হে কৃষ্ণ কেশব মধু কৈতব জাত ঘাতন, জয় কেশিনী মর্দন, হে জগেত্র মাখন। জয় পদ্ম পলাশ লোচন দত্ত হরি, জয় গোপ বালক পালক হে গোবর্ধন হরি। জয় মধুসূদন হে মুকুন্দ মুরারি, জয় বনমালী ব্রহ্ম জয় বংশীধারী। জয় সৃষ্টি পালক হে শ্রীবৎসবাঞ্চন, জয় জগন্নাথ জগদীশ জনার্দন। জয় কুঞ্জ বিহারী হে গোকুল পালন, জয় গোপী বল্লভ হে নন্দের নন্দন। জয় জয় ভগবান বিভারব খণ্ড, জয় কংসবসুর আদি দৃষ্টের অন্ত। জয় জয় রঘুনাথ রক্ষক গায়, এই নিবেদন করি প্রভু রাঙ্গা পায়। এই রূপ নানাবিধ করে স্তবস্তুতি, কাতরে কান্দিয়া কহে কি হইবে গতি। তব গুণ গানে পঞ্চানন পশুপতি, নাহি পাই তব তত্ত্ব বেদে বেদগতি। সহস্র বদনে সীমা না পায় অনন্ত, না জানি মহিমা তব আমি অতি ভ্রান্ত। দেব বলিয়া সেই প্রসাদ লইয়া, আহার করেন আর বেড়ানো নাসিয়া। তখন ওই প্রসাদ, ওই যে একটা প্রসাদ ছিল, তখন ওই মনি ওই প্রসাদ নেচে নেচে খাইতেছে। সর্বঙ্গ উচিষ্ট কম্ব করেন লেপন, কৃতার্থ হইনু বলে কম্ব তপদন। তখন ওই প্রসাদ সারা গায়ে মাখাইছে, গায়ে যেন কৃতার্থ আমি কি করবো। বলেন কন্দমণি পূর্ণ ফলে কলে পেলে নীলমণি। জানিয়া তোমারে বলেছি মন্দ কত, ক্ষমা করো ভাগ্যবতী অপরাধ যত। এই রূপে নানাবিধ বলি যশোদারে, নারায়ণে প্রণামিয়া যান ধীরে ধীরে। মনে করে আমার রজনী সুপ্রভাত, সাক্ষাতে পায় স্বর্ণ খান জগন্নাথ। কৃতার্থ হইন বলি কণ্ঠমণি গেল, নন্দরানী গোপালের কোলেতে করিল। শ্রদ্ধা করি এই কথা শুনে যেই জন, সেজন অন্তিমকালে পায় নারায়ণ। দ্বিজপদ রজ লয়ে মস্তক উপরে, রসিল শ্রী কবির ভাবিয়া শ্রীধরে। কি করবো, বিশ্রামে দেবো নাকি আর পর খাবে না? খাবে দিবি এখন? কি করে তাহলে করতে অনেক চারজন ভক্ত আছে, জানে না খাতে জানে না বেটা বলতে করলেও জানে। ওই এমনি আমি তো বাড়িতে লোকের যদি কি লক্ষ্যের পাশালি করতেছে না কি করতেছে, মহাভারতের ঠাকুর এটা মহাভাগ্য। পরে বাল্যলীলা, হরির বাল্যলীলা পর আজ তো হরিরই বাল্যলীলাই দেখছি। সুখদেব কন শুনি রাজা পরীক্ষিত, কৃষ্ণ লয়ে নন্দ যশোমতী আনন্দিত। ক্রমে পদে পদে মধু চলেন শ্রীপুরী, দেখি নন্দ যশোদারে আনন্দ দোহারি। ওই বুঝে শুনি ওই কান্দা ঠিক আছে, গাড়ি তাড়ি নিয়ে আসা লাগে।
ব্রজ বালকের মধ্যে শ্রীধাম ও সুধাম, স্তব কৃষ্ণ অর্জুন সুবল সুধাম, অংশমান আদি করি এই 12 জন, শিশুকাল হইতে শ্রীকৃষ্ণের সখন। মানে এই কটা শ্রীকৃষ্ণের শাখা। সুদাম সুদামা ভবসনে সর্বদা ভ্রমেণ চক্রপাণি, আগুনিয়া রাখিতে না পারে নন্দরানী। দৌরাত্ম করেন যত গোপীর ভবনে, পারল লীলা দেখিবারে সাধ করি মনে। গোপীগণ যশোদারে কহে ক্রোধ করি, গোকুলে না রব আর শোনো ব্রজস্বরী। প্রতিদিন গিয়া কৃষ্ণ মোদের ভবনে, গোশালার দ্বার খুলি দেয় গোপনে। সব সফা করে নিয়ে গোপনে দ্বার খুলে চলে গেল খেলা দেখে। অসময়ে বৎসগণে করে যে মোচন, ক্রোধ কইলে হয় কৃষ্ণ সহস্র বদন। বৎসদেব দ্বার মুক্ত করে দেয় শেষ, বৎসগণ ধেনুশালে করে যে প্রবেশ। দুগ্ধপান করে তারা আনন্দিত হয়ে, গৃহস্থে দেখিলে কৃষ্ণ যায় পলাইয়ে। তখনও সখী বন্ধু কয়টা সখা কয়টা মিলে গোশালা খুলে দিয়ে দিয়ে সব দুধ খাইয়ে নিতেছে। যে গৃহস্থ আসে ওই দেখে পলায়। গোপী ব্যস্ত হয়ে বৎস বান্ধিবারে, ওই শাবক আসে কৃষ্ণ প্রবেশে যে ঘরে গিয়া নবনী দেখিতে যত পায়, সখাসনে সেই সব নবনীতে খায়। সব গোপীরা নবনী বানা রাখে দিছে ঘরে, ওরা সব ঘরে যায় সব খেয়ে নিছে। সবাকার উদর পূরণ হলে পরে, নবনীতে দেয় যত ডাকিয়া বানরে। আইলে পলাইয়ে যায় ঘুরি, এই রূপে মাখন কৃষ্ণ খায় চুরি করি। খাইবারে নবনীতে যায় যার ঘরে, যদ্যপি গোপ কিংবা গোপী আসি ধরে। পলাইতে না পারি মলিন করেও মুখ, দেখিয়া গোপিকা সবে ভাবে মহাসুখ। কৃষ্ণেরে চাহিয়া তবে বলে যে গোপিনী, কেন মুখ মলিন করিলে নীলমণি। ক্ষীরসর খাও তাহা সহিবারে পারি, মলিন বদন তব সহিবারে নারী। ক্ষীরমণি তুমি খাও তাও সব, কিন্তু তোমার মলিন নবনীতে খাওয়াতে না হয় যত শুধু দুঃখ, তত দিকবারে দুঃখ দেখিলেও মুখ। একথা বলে যত ব্রজের গোপিনী, হাস্য করি পলাইয়া যায় নীলমণি। কার ভাণ্ডে আর কার বৎস দেয় সারি, এই মতে দৌরাত্ম যে করে বাড়ি বাড়ি। নবনীত খেয়ে ভাণ্ড ভাঙ্গি দেয় শেষে, তথাপিও গোপীগণ প্রভু নাই সে। সব বাড়ি বাড়ি যা খায় তো খাই, আবার এগুলো তুই আসিলাম আগে তো তার খাবি না, থাকবি আগে খাবি, এই জন্যই বানিয়েছি। একদিন যশোমতী নবনী তুলিতে, নীরবে নিকটে কৃষ্ণ দাঁড়াইয়া আছে। সেই কালে কথা এলো যতেক গোপিনী, ক্রোধ করি বলে ওগো শোনো নন্দরানী। বসিয়াছে তব যত যেন কত শান্ত, ব্রজেতে না হেরি দেখি ওর সমান দুরন্ত। চুপের বসে বসে কতক্ষণ শান্ত ছেলে, ওর মতো দুরন্তই নাই। ঘরেতে প্রবেশে গিয়া গোপাল হইয়া, অসময়ে দেয় যত
বাসুর খুলিয়া, দাঁড়াইয়া রঙ্গ দেখে গাভী পিয়াইয়া, দেখিতে পাইলে দৃষ্ট যায় পলাইয়া। ব্যস্ত হয়ে যায় মোরা বাছুর বান্ধিতে, ওই শাবক আসে গিয়া প্রবেশে গৃহেতে। ক্ষীর সর মাখন খাইয়া ভাণ্ড ভাঙ্গে, ধরিতে না পারি দৌড়াইয়া উহার সঙ্গে। এতে দৌড়াত তো আর না পারি সহিতে, ইহা শুনি অন্য গোপী আইল ক্রোধেতে। কুপিতা হইয়া যশোদারে বলে বাণী, আগুলিয়া গৃহ তব রাখো নীলমণি। নীতি নীতি এত ক্ষতি নাহি সহে প্রাণে, বলো দেখি রাজকর হইবে কেমনে। শূন্য ঘর নিরখিলে তখনই প্রবেশে, খাই সব ক্ষীর সব পরম হরিষে। বা করে কে সবাই তো যাইয়া শুনি বা করে কে নামে নিবেদন করে দেবে এসে খাইয়া যায়। খাইলে তাহাতে ব্যথা না হয় মনে, দধি ভাণ্ড ক্ষীর ভাণ্ড না হয় গণনে। তাহা সব ভাঙ্গের জ্ঞান করে মানা, এই রূপে যশোদারে কহে গোপাঙ্গনা। উত্তর করিব মনে ভাবে যশোমতী, কেন কালে অন্য গোপী এলো ক্রোধমতী। কহিতে লাগিল সেই যশোদা চাহিয়ে, রাখিতে না পারো পুত্র গৃহে সামলাইয়ে। অন্যায় করে বলি গো তোমার কাছে শোনো যশোমতী, গৃহে গিয়া ক্ষতি তো করে নীতি নীতি। ক্ষীর সব খাক তাহে নাহি করো করি মানা, আর যা করেছে ক্ষতি পরাণে সহে না। ননি রেখেছিল গুরু গোসাইয়ের তরে, যতন করিয়া উচ্চ শিকারও করে। শিকার উপরে সব গুরু গোসাইয়ের জন্য রেখে দিছিলাম, সেগুলা উপরে লাগালো না পাই বলি করিনু এমন। তাহে যা করেছে তাহা কর গোশ্রবণ। অন্যদিন খায় যত ননি থাকে নিচে, আজ নাহি গিয়াছে সে নবনীতে কাছে। হাত নাহি যায় শিকা অতি উচ্চতরে, মধু কলর আনিয়া উঠেছে তারপরে। তাহা উঠি তবু হতে হাতে না পেয়েছে ভাণ্ড, তারপর লইয়াছে মথনের দণ্ড। তান ভাণ্ড তলে গিয়া দণ্ড ছিদ্র করিয়াছে, তার তলে ঊর্ধ্বমুখ করি দাঁড়াইয়াছে। যখন হাতা পায় নাই তখন দড়ি নিয়ে এসে মাছের ঢেল ফুটে গেছে, তখন ওরে মুখ দিয়ে তোরা হাত ওখানে উপরে আমি খায় নাম মা কালিকা বলল ছিদ্র দিয়া পরে যত নবনীত ধার, নিচে থাকি কৃষ্ণ তোর করে যে আহার। যত পেয়েছে তত আগেতে খেয়েছে, শেষে খেতে নাহি পেরে গায়েতে মেখেছে। গৃহে প্রবেশিতে আমি পাইন দেখিতে, দ্বারে রহিলাম নাহি পারিল পলাতে। মনে করিল আমি করিব প্রহার, শুনো যশোমতী তাহে হলো যে প্রকার। কে জানে গো কেমনে মলিন কইল মুখ, তাহা দেখি আমার মনেতে হলো শুধু। করিলাম এত ক্ষতি সবে সহে প্রাণে, দেখিতে পারি তব মলিন বদনে। প্রাণ কেন প্রফুল্ল বদনে কথা কহ, আর ননি খেতে দিব হাস্য মুখ চাহ।
এই রূপে শান্তাইনু শোনো নন্দ রানী, কিন্তু বড় ক্ষতি করে তোমার নীলমণি। এই রূপে বলে গোপী যশোদা চাহিয়া, অন্য গোপী হেন কালে আইল ধাইয়া। ক্রোধ ভরে বলিছে যশোদাপতি কথা, বলো দেখি তোর নীলমণি গেল কোথা। তার লাগি গোকুলে কি না করিব বাস, এমন দৌরাত্ম কত সব 12 মাস। আইসার আগে কথা যে তোমার ছেলের জন্য আমরা কত কালই মানে এইভাবে বসত করবো। এমন বৎস পিয়াইয়া দেয় তাহে নাহি ক্ষতি, দৌরাত্ম যে করে বড় ওগো যশোমতী। আপনি যদ্যপি খায় তাহা সহে প্রাণে, তাহা না খাইয়া দেয় অন্যজনে। শ্রীদামাদি শিশুগণে আগে দেয় সবে, তাহে যদি না ফুরায়ে তা তবে বয়সে ভাবে। ডাকিয়া বানরগণে খেতে দেয় ননি, শেষে সব ভাণ্ড ভেঙে ফেলায় তখনই। বলিতে না পারি কিছু তোমারও গোপনে, গোপালে কিন্তু মোরা পা থাকিতে না পারিব গোকুলে। তাই বলি বান্ধি রাখো তোমার নন্দনে, শুনি যশোমতী কহে যত গোপীগণে। সকলেতে শুনো একো আমারই উত্তর, অন্ধকারে লুকাইয়া রেখো ক্ষীরসর। নাম করতেছে অন্ধকারে লুকাইয়া ক্ষীর, তবে আর দেখিতে না পাবে সব ঘরে গিয়ে। শুনি সব গোপীগণ কহে যে হাসিয়া, এই কথা শিখাইয়া আজ তুমি দেবে। আধারে লুকাইয়ে ননি রেখেছিন সবে, আমরা দেখিতে নাহি পাই যে স্থান। সেখানে গিয়ে রাখিয়াছিনু করি সাবধান। তোমার গোপাল যদি প্রবেশে গো ঘরে, আধার পলাইয়ে গিয়ে প্রবেশে আধারে। কোটি নীল শশী যেন গৃহে আলো হয়, নানা অলঙ্কারে গাত্র সভে মণিময়। আধারে লুকায় থেকে থুছিলাম, তোমার কৃষ্ণ যে গেছে মনে হয় কোটি চন্দ্র। শত শত প্রদীপ জ্বলিয়া যেন ওঠে, তুই আলো মিশাইয়া অন্ধকার টুটে। লুকাইয়া রাখিলে কি হবে দেখিও বল, নীলমণি রূপে অন্ধকারে হয়া। নীলমণি রূপে অন্ধকার হয়ালো, আর গোপী বলে শোনো নন্দরানী। আর গোপী বলে শুনো নন্দ রানী, প্রহারে বালকে যদি নাহি হয় ননি। আজ নবনীতে নাহি রাখিলাম ঘরে, দেখি গোপাল তাহাতে কি বা করে। লুকায়ে নির্জনে আমি ছিলাম গৃহেতে, কেন কালে গোপাল গেল যে ননি খেতে। ননি নাহি গৃহেতে করিয়া নিরীক্ষণ, সেখানে শুইয়া মোর ছিল যে নন্দন। কিছু না পাইয়া তারে মুষ্টি প্রহারিল, ভাগ্যতে বালক প্রাণে রক্ষা যে পাইল। এত বলি কেবা আছে এমন দুরন্ত, এখন বসিয়া আছে যেন কত শান্ত। শুনো যশোমতী বলে যাই বারে বারে, গৃহে বান্ধি রাখো তুমি আপন কুমারে।
গোপী কারো কথা শুনি যশোমতী রানী, নরে চাহিয়া পান শোন দেখি বাণী। এই রূপে দৌড়াত্তা কর কিসের লাগিয়া, কেন সকলের দাও বচন পিয়াইয়া। দুগ্ধ না হইলে নবনী কিসে হবে, ননি না হইলে বাচ্চা বল কি খাইবে। আপনি খাইবে আর দিবে অন্য জনে, তারা খেতে নাহি পেয়ে দেয় কপিগণে। খাওয়ার ভাণ্ড ভাঙ্গ বল কি জননেতে, ঘরে নবনীতে বুঝি না পাও খাইতে। তখন গাইল পেতেছে, তুমি মানুষের গৃহে যাই ইয়ে করো, তুমি ঘরে খাওয়া পাও না। এটা করে চোখ বেশি অপর্যন্ত কথা পড়ানো বলে না। তুমি চুরি করে খাও পরের মন্দিরে, লোকেতে বলিবে মোর ননি নাই ঘরে। নাহি দেয় যশোমতী খাইতে গোপালে, তাই আসি ননি চুরি করিছে গোকুলে। ননির অভাব বালচা আছে কি কখন, যত পারো তত খাও নবনী মাখন। 7 নাই 5 নাই সবে মাত্র তুমি, তোমার লাগিয়া নবনীত করি আমি। বলো এই কর্ম না করিবে আজ হতে, শুনি কৃষ্ণ কনমায়ে কাঁদিতে কাঁদিতে। সামান্য বালক প্রায় চক্ষু দিয়া করে, আধো আধো বচন বলেন যে মায়েরে। না গো মা গোপীর গৃহে আমি নাহি যাই, নবনীতে মাখন কাহার নাহি খাই। স্ত্রী দামাদি সঙ্গে করি যাই খেলাইতে, পথে যেতে গোপীগণ আইসে মারিতে। আমি যদি ফিরে আসি ফলে দিতে তোরে, তাহা হলে গোপিকা সকলে ধরে আমারে। বলে নবনীতা খেলি আর দিবি বলে, তোমার সমান দুষ্ট নাহি গোকুলে। এই বলি আমারে মা আগুলিয়া রাখে, আসিতে না পাই আমি বলে দিতে তোকে। সেই হতে আমি গোপী পাড়াতে না যাই, শ্রীদামাদার সবাকার সঙ্গেতে খেলাই। মিথ্যা কহে গোপিকীরা শুনো গো জননী, বাক্য শুনি বাক্য লিহিনা ঘন নন্দরানী। গোপীগণ সকলেতে অবাক হইল, অধরষ্ট নিচে জাম্য পরে তুলি দিল। কৃষ্ণ আর কিছু না বলিল নন্দরানী, পুত্রে নাহি হবে কহে কিছু তিরস্কার বাণী। বহু বড় মেলা বললাম না, এটা মেলা শেষ করা কঠিন। কিন্তু শেষ তো করাইলে বিনয় বাক্যতে রানী কহে গোপীগণে, সকলে শুনো গো বলি সবার সাধনে। দৌড়াত্তা গোপাল যদি করে নীতি নীতি, তোমরা রাখিও এক আমার মিনতি। যতননি তোমাদের কৃষ্ণ মোর খাবে, সকলে আসিয়া মোরে নিকটে কহিবে। দ্বিগুণ করিয়া ননি দিব সভাকারে, কেহ মাত্র না বলিও আমারও কুমারে। তাহা শুনি গোপীগণ গৃহে চলি গেল, কৃষ্ণে লয়ে যশোমতী আনন্দে রহিল। একদা গৃহেতে রাখিয়া নিল মণি, যমুনার জলে গেল নন্দের গৃহিণী। গোপিকার পাছে পাছে জানমন বনমালী, গোপিকা মণ্ডলে নাচে দিয়া করতালি।
রুনু ঝুনু নুপুর বাজেছে চরণে, রুনু রুনু শব্দ ওঠে রিঙ্কিনি কঙ্কনে। চারিদিকে ব্রজবালা মধ্য নাচে কৃষ্ণ, আসিতেছে যশোদা তাহা করিলেন দৃষ্ট। আপন গৃহেতে ক্রোধী আসি নন্দরানী, দেখে দ্বারে বসিয়াছেন তার নীলমণি। বিস্মিতা হইয়া রানী গোপাল জিজ্ঞাসে, কোথাকারে গিয়াছিলি কহ সত্য ভাষে। কৃষ্ণ কন নাহি মাগো যাই কোথাকারে, যশোদা কহেন তবে দেখিলাম কারে। মনে মনে ভাবে রানী আমারও ভয়েতে, গৃহে আসি বসিয়াছে আমি না আসিতে। বারংবার যাতায়াত করিতে লাগিল, দুই স্থানে দুই কৃষ্ণ যশোদা দেখিল। দেবগণ তার তত্ত্ব না পারে জানিতে, যশোদা গোপিকা নারী জানিবে কি মতে কেমনে। যশোদা পরে দুই কৃষ্ণ এক হইল তথায়, সেই কৃষ্ণ নিয়ে রানী নিজ গৃহে যায়। যশোদার পিছু পিছু যায় গোপীগণ, বলে কৃষ্ণ দিয়ে মা যা মা করি নিবেদন। এই রূপ নানা লীলা করে ভগবান, ভক্তের গৃহে আসে ইহারও প্রমাণ। সুধা মাখা শিশু লীলা কে বনিতে পারে, যে কথা শুনিলে নর তরে ভব ঘরে। একদিন সকালেতে উঠি যশোমতী, নবনীত দেন কৃষ্ণে হর্ষিত অতি। শ্রীদামাদি সখাগণে আসিয়া মিলিল, ক্ষীরস্বর পেয়ে কৃষ্ণ খেলিতে লাগিল। করেন বালক লীলা ব্রহ্ম সনাতন, একদিন করিলেন মৃত্তিকা ভজন। মাটি ভজন করা খাইল। শ্রীদামাদি গৃহে কহে গিয়া যশোদার কাছে, মৃত্তিকা ভক্ষণ তব গোপাল করিছে। মাটি খাইছে, তখন যশোদার যায় করছে যে গোপাল কিন্তু মাটি খায়। বিশ্বাস করলো না, বিশ্বাস না করে আসে আমি এসে শুনছি করলো জিতারে খেতে নাহি দাও ক্ষীরস্বর, শুনিয়া যশোদা রানী ধাইল সত্তর। নয়নেতে গিয়া দেখিলে নন্দরানী, দুই হাতে ধরি খায় মাটি নীলমণি। যশোদারে দেখিয়া লজ্জিত হন হরি, বারণ করেন রানী দুই হাত ধরি। কেন রে গোপাল করো মৃত্তিকা ভক্ষণ, ঘরে গিয়া কেন বাঁচা না খেলি মাখন। শোনো বাচ্চা এত যদি সুধা পা হইয়াছে, ননি দেমান বলি কেন না গিলি রেক পাছে। শুনিয়া শ্রীহরিকণ শোনো গো জননী, শোনো গো পানি, আমি কেন মৃত্তিকা খাইব গো জননী। ফেলা দাও তো গাও খাই ওইটা কেউ না। শুনিয়া শ্রীহরিকর্ণ শোনো গো মা বাণী, আমি কেন মৃত্তিকা খাইব গো জননী। শুনি রানী কহে তোর দেখি যে রদবদন, সুখ দেব কনক কন রাজা শোনো যে বচন। হরি ভাবিলেন মায়া দেখাবো মায়া রে মায়েরে, ইহা ভাবি মায়েরে যে দেখান হা করে। ইষ্টমতী যশোমতী বদন দেখিছে, কোটি চন্দ্র কোটি যশ, কোটি নন্দ কোটি যশ মতি মুখে আছে। কোটি দেখে ব্রজপুরী, কোটি গোপীগণ, কোটি কোটি ধেনুপাল, কোটি গোবর্ধন। স্বর্গমত্ত পাতাল দেখিছে ত্রিভুবন, কোটি ব্রহ্মা কোটি ইন্দ্র কোটি পঞ্চানন। কোটি রবি কোটি শশী কোটি দিকপাল,
চিদামাদি সখা কটি আছে যে গোপাল। কংস বসুদেব দেখে দেবকী রোহিণী ব্রহ্মাণ্ড বদনে দেখি কাপে নন্দরানী। সঘন রোহিণী বলি ডাকেন কাতরে শুনিয়া রোহিণী শীঘ্র আইল বাহিরে। যখনও বদন দেখছে ত্রিভুবনের যত যা আছে সব হয় আশ্চর্য হয় রোহিণী ডাকতেছে যে দেখে যাচ্ছি। রোহিণী কহেন এতে চিন্তা নাই মনে, এ সকল হয় জন্ম নক্ষত্রের গুণে। গর্গমুনি বড় বলি গিয়াছেন পূর্বে, নারায়ণ সমান ইহার গুণ হবে। সেই যে তুতি ভুবন দেখিলে বদনে, কি দেখিনি বলি ভয় না করিও মনে। রোহিণীর বাক্য আনন্দিত নন্দরানী, গৃহেতে গেলেন কোলে লয়ে নীলমণি। এইরূপে নানা লীলা করেন শ্রীপতি, পরক্ষিত জিজ্ঞাসেন সুখ দেবপতি। গিয়া মহাপূর্ণ কিবা মহাপূর্ণ কইল নন্দ যশোমতি, যার স্তন পান করে গোলকের পতি। মহাভাগ্য যশোদার কিবা পুণ্য ছিল, পুত্র রূপে নারায়ণে কেমনে পলা পাইল। জন্ম লইলেন হরি দেবকী জঠরে, কেন নাহি পলাইল আপন পরিবারে। কি পুণ্য যশোদানন্দ করেন পালন, কহমুনিকে বাইরা ছিল দুইজন। বিস্তারি সে সব কথা কহে পূর্বকার, সুখ দেব কোন শুনো উত্তরা তোমার। অষ্টবসু মধ্যে শ্রেষ্ঠ হয় যেই জন, শোনো নরপতি তার না হয় দ্রোণ। ধরা নাম ধরে চেষ্টা তাহার রমণী, দুইজনে এক মনে পূজেছন চক্রপাণি। মহাঘোরতর তপ আরম্ভ করিল, দেব মানে হাজারো দ্বাদশ বর্ষ গেল। তপস্যায় হয়ে তুষ্ট দেবগদাধর, দুইজনে বলিলেন দিব লহবর। বর লও বলে গান গাইল বিদ্যমানে, দেখি দ্রোণ ধরা প্রণমিল দুইজনে। জোর করিয়া দুজনে করে কহে বাণী, যদি বর তো আমাদের দিবে চক্রপাণি। ভগবানে পালন করিব পুত্র নাই, ঈশ্বর মুখে তুলি দিব অভিপ্রায়। একথা শুনি কহে গরুর বাহন, আমারে পাইবে তো দহে করিতে পালন। ধরা হবে বহু গাভার, বিলাসিতে সে ভার হইবে অবতার। দেবকী গর্ভেতে আমি জন্ম লইয়া, বৃন্দাবনে থাকিব কিছু দিন গিয়া। শোনো দ্রোণ তুমি হবে নন্দন কমণি, সেখানে হইবে ধরা যশোমতী বাণী রানী। শোভিত হইয়া বসুদেব কংস ভয়ে, লুকাইয়ে রাখিবে মোরে তোমার আলয়ে। ব্রজধামে আমাকে যে করিবে পালন, কিন্তু এই সব কথা নারাবে স্মরণ। দ্রোণ ধরা দুইজনে আনন্দিত ভাসিল, শোনো রাজা পরীক্ষিত ধরা আর দনে। এবে নন্দ যশোমতী হল বৃন্দাবনে, সুখী দেব কন শোনো নিপমনে। একদিন প্রভাতে উঠিয়া নন্দ রানী, মন্থন করেন দধি রানী অন্য সুখী। মৃদু সুরেশ কৃষ্ণলীলা নাম গান মুখে, পিঠু কোটি তত সবে দুকুল বসন। সূত্রে গাথা ঘোরা ধাতরায় কিবা সুভবন, পুত্র স্নেহে স্তন যুগে
তেছে ফির বাহুর কম্পনে রানী হতেছে অস্থির, কানেতে কুণ্ডল শোভে রত্ন অলঙ্কার, মন্থন করিতে হয় তাহার ঝঙ্কার, বিন্দু মুখে ঘর গোবিন্দু মকতা উজার, কবরী হইতে খসে মালতীর মালা, কাঞ্চন বরণ্য রানী তাহাতে স্থলাঙ্গী। কবরী মানে কি? খোপা। খোপায় দশমতি ফুল দিয়ে সূর্যের নাম আমার সবার আমার ফুল এ নাম আবার ফুল দিয়ে তাই দেই দেই পড়ার মধ্যে জ্ঞান সবজি দিয়ে ভালো সূর্যের নাম তুই এখানে না করবো মানুষ যিনি আপন গরি মৃদুমন্দ স্বরে গায়ে পুত্রের চরিত, দধি মন্থনেতে নিজ মজাইয়াচিত, নিদ্রাগত তখন আছেন ভগবান, যশোমতী মনে মনে কৃষ্ণের ধোয়া দেয়া, দেখে মোর মিনতি রেখো সে পানি, এ সময়ে নাহি যেন উঠে নিল মনি, যশোদার স্মরণে হইল নিদ্রা ভঙ্গ, অলস রাখিয়া প্রভু তুলিলেন অঙ্গ, দুই চক্ষে কর দিয়া করে নবমন, যেখানে যশোদা করে দধির মন্থন, যশোদার কাছে যান মা বলি, নন্দরানী বলে কে রে নীলমণি বলি, বৈশ্যবাচা আগে দধি করিয়া মন্থন, তবে নবনীতে তোরে করাব ভোজন, দেখো কৃষ্ণ পায় সাঙ্গ মন্থন হয়েছে, তুলিতে মাখনতি অল্পক্ষণ আছে, কেমনে এখন তোরে কেমন কোলেতে করিব, অল্পক্ষণ দ্বারা বাছা তবে কোলে লব, না শুনি শ্রীহরি যশোদা যত বলে, নেগো মা বলিয়া ঘন নয়ন চালে, তবে নন্দরানী কোলে করিয়া নন্দন, মুখে স্তন দিয়া দধি করে মন্থন, ইতিমধ্যে অপরূপ শুনো নরপতি, কৃষ্ণ কোলে করে সুখে আছে যশোমতী, অন্য স্থানে দুগ্ধ আবর্তন হতেছিল, সেই দুঃখ দুগ্ধ উত্তলিয়া পড়িতে লাগিল, দেখি যশোমতী বলে চাহিয়া গোপালে, দেখো কৃষ্ণ দুগ্ধ সব পরিছে উতলে, এইবার এইখানে থাকো বাচ্চা বসি, দুগ্ধ নামাইয়া নবনীতে দিব আসি, শনি কৃষ্ণকণ যাওয়া না হবে তোমার, সাঙ্গ নাহি হয় মাগো আহার ও আমার, আগে দুগ্ধ উদর করিয়া খাই আমি, তবে মাতা গিয়া দুগ্ধ কর রক্ষা করো তুমি। মা দুধ খাচ্ছে তখন এদিকে দুধ দিয়ে তুলিয়া দিছে কি করার জন্য উতলাইয়া তখন ওর জায়গায় দিতেছে না, মা কিসের যাওয়া লাগছে, আমাকে আগে দুধ খাওয়া হয়, আমি তো খাচ্ছি। দেখি যশোমতী বলে চাহিয়া গোপালে, দেখো কৃষ্ণ দুগ্ধ সব করিছে উথলে, এইবার এইখানে থাকো বাচ্চা বসি, দুগ্ধ নামাইয়া নবনীতে দিব আসি, শুনি কৃষ্ণ কন যাওয়া না হবে তোমার, সঙ্গ নাহি হয় মাগো আহারও আমার, আগে দুগ্ধ উদর পুরিয়া যাই আমি, তবে মাতা গিয়া দুগ্ধ রক্ষা করো তুমি, যশোদা বলেন মাছা বাছা কাটা মনে হবে, দুগ্ধ নষ্ট হলে নবনীত কোথা পাবে।
এত বলি কৃষ্ণের রানী নামাইতে চায়, তত আর ভগবান ছেন্দে ধরে মায়। তবে নন্দ রানী কোলে কোলো হতে দিল খুলে, অন্যবার কৃষ্ণ গিয়া ধরেন অঞ্চলে। দেখিয়া কুপিতা বড় হলো নন্দ রানী, পরেতে ফেলিয়া ঠেলিয়া ফেলিলেন নীলমণি। নন্দরানী কৃষ্ণ কানে ফিরে না চাহিল, ভোলাতে পড়িয়া হরি কাঁদিতে লাগিল। ফেলিয়া গেল রানী দুগ্ধ রাখিবারে, তবে ভগবান করি ভাবেন অন্তরে। আমা হতে জনমেরই দুগ্ধ বড় হলো, ভোলাতে ফেলিয়া দুগ্ধ রাখিবারে গেল। মার আমার থেকে দুধ বড় হইল। হ্যাঁ উঠিল না কৃষ্ণ মন্থনের দ্বন্দ্ব আদি করে, কথা ছিল খাইল সেই দধি পাত্রে পোহারিল। দধি ভাণ্ড হেবে ভেদিবে গৃহে প্রবেশে বেগে, যা দেখেন সমুখে সকলই ভাঙ্গে আগে। ক্ষীর সব নবনীত ছিল সকটেতে। কৃষ্ণ রাগে আছে মার আমার কাছ থেকে দুধ বড় হইলো, সব কয়া দড়ি দিয়ে আমার সব যদি দুগ্ধ ভেসে যায় নদীর সমান, দেখি কৃষ্ণ চন্দ্রমোহন সহাস্য সবয়ান। শ্রীদাম না এলো এলো অন্য সখাগণ, তাহাদিগে দেন হরি ননি ও মাখন। তাহা সব ননি খেয়ে ওরাই দর, তবে কৃষ্ণ ডাকে যত বনের ও বানর। তিরস্বর মাখন ছিল যাহার গৃহেতে, সব পুরাইল কুপি গণে দেখি দিতে দিতে। যত ভাণ্ড ছিল সব ভাণ্ডে কদ ভরে, পরেও নবনীত দেখে শিকার উপরে। মন্থনে দণ্ড দিয়া ছিদ্র করি তার, তলায় প্রফুল্ল মুখ করেন অবিষ্কার। সুখতে করেন হরি নবনীয়া হার, রদনের দুই পাশে বহে দুই ধার। সে সময়ে তাহে যত সভা হয়েছিল, বেদব্যাস সে বর্ণন করিতে নারিল। এই রূপে করিমণি চক্র পানি, দুগ্ধ রক্ষা করিয়া আইল নন্দরানী। সেই দধি মথিতে মথিতে উঠে গেছে, দেখে সেই ভাণ্ড ভাঙ্গা পড়িয়াছে। কাছে তার দাঁড়াইয়া আছে শিশুগণ, সকলে চাহিয়া রানী সুধান বচন। কে ভাঙ্গিল দধি ভাণ্ড বল সমাচার, শিশুগণ বলে যে মাগো মাগো গোপাল কুমার। শুনি রানী বলে বলো গেল কোথা যে কারে, শিশুগণ বলে দেখো গৃহের ভিতরে। শুনি নন্দরানী গৃহে প্রবেশ করিছে, দেখে দধি ভাণ্ড কৃষ্ণ সকলই ভেঙেছে। শেষে দেখে শিখা ভেঙ্গা ভাঙ্গে করিয়াছে দ্বার, তলায় আছে যে মুখ করিয়া বিস্তার। দেখি যশোদার মুখ হলো মনে মনে, ক্রোধে কহিলেন রানী চাহি কৃষ্ণ পানে। এই রূপে দৌরাত্ম যদি হইল তোমার, কে রাখে ভাঙ্গুক রাখু কাজী করিব প্রহার। এত বলি নন্দরানী বাড়ি হাতে নিল, তাহা দেখি ভগবান ভয়ে পলাইল। যার নামে ভয় পায় দুরন্ত সমন, যশোদার ভয়ে সেই করে পলায়ন। পাছে পাছে রডাবলি ধাই নন্দরানী, ধরিবারে নাহি পারে নিজ নীলমণি।
না কতক্ষণ এই যে স্থূলাঙ্গী যশোদা রানী যায় পিছে পিছে, কবরী কম বন্ধন পামাতে এলাইয়া গেছে। মন্দ মন্দ ধর্ম হয় রানীর শরীরে, নাহি পারে যশোমতী আর ধাইবারে। শান্তা হয়ে তখন কহিলা নন্দ রানী, আর না মারিব তোরে এসো নীলমণি। এই রূপে যশোমতী ডাকেন কাতরে, তবে দয়াময় এইবার চানু ফিরে। দেখিলেন যশোমতী শ্রান্তা হইয়াছে, কবরী হইয়াছে মুক্ত বদন ঘেমেছে। মুখেতে বলিছে কৃষ্ণ দ্বারা এইবার, আর আমি তোরে নাহি করিব প্রহার। কৃষ্ণ কন বাড়ি হতে কেন গো জননী, শুনি বাড়ি ভূতলে ফেলিল নন্দরানী। যশোমতী বলে আয় কোলে করিব রব, কদাচিত তোমারে না প্রহার করিব। শুনিয়া আসেন কৃষ্ণ অতি ধীরে ধীরে, নিকটে আসিলে নন্দরানী করে ধরে। যেমন ভাঙ্গিলি ভাণ্ড খাইলি নবনী, তাহার উচিত শাস্তি দিব রে এক্ষুনি। শুনিয়া মায়ের বাক্য কেন কন তবে, এক্ষুনি বলিলে তুমি মরে না মারিবে। যশোদা করেন শুনো তোরে না মারিব, দৃঢ়তার করি আজি বান্ধিয়া রাখিব। কৃষ্ণ ভাবিলেন হইয়াছে অহংকার, তা দেখি মাতা আমারে বাঁধেন কি প্রকার। অহংকারে কেহ মরে নারে বান্ধিবারে, তাহা বা আজি সাক্ষাতে দেখাবো যশোদারে। ভক্তি জ্ঞান ডোরে করে আমারে বান্ধন, এই আছে পূর্ব পর কেদের বচন। যে ভক্তির ডোরে আমাকে বাঁধতে পারে সেই তো বাঁধতে পারে, অহংকারের ডোরে আমাকে বাঁধতে পারে না। যশোদার অহংকার বলছে। কৃষ্ণে বান্ধিবেন রানী শুনি এই কথা, গোপীগণ আগমন করি শীঘ্র তথা। যশোদার কাছে গিয়া বলিল বচন, আজ কেন নন্দরানী করিছ এমন। যেরূপ তোমার আজ করিয়াছে ক্ষতি, আমাদের এই রূপ করে নীতি নীতি। আপনার ক্ষতি হলে পারো জানিবারে, তাহা শুনি নন্দরানী কন সবাকারে। নৃত্যকারে দৌড়াত্ম তোমাদের বাড়ি গিয়া, সেই জন্য আজ কৃষ্ণে রাখিব বান্ধিয়া। যত রজ্জু আছে গৃহে আনত তরিত, গোপীগণ বলে রানী এই তো উচিত। আমরা বান্ধিতে নারী তোমার নীলমণি, বান্ধ গো আপনি আমরা দড়ি দিয়ানি। ইহা বলি গোপীগণ দ্রুত চলি গেল, যশোদার গৃহে হতে দড়ি এনে দিল। গোপীগণ দড়ি দিল লইয়া করেতে, এসো বলি কৃষ্ণ করে লাগিল বান্ধিতে। যশোমতী দড়ি দিয়ে বেড়াইয়ে কাকালি, গেল দিতে না কুলায় যুগল অঙ্গলি। যত দড়িতে বাঁধতেছে দেখিয়া যশোদা বলে আর আনো দড়ি, শুনি গোপীগণ পূর্ণ যায় তাড়াতাড়ি। আনি দিল যশোদার গৃহে যত ছিল, তথাপি যে দু আঙ্গুল নাহি কুলাইল, খালি 2 আঙ্গুল খাটোই করে। পূর্ণ গোপীগণেরা বলেন যশোমতী, যার গৃহে আছে যত আনো শীঘ্র গতি। সবই শুনি সব গোপীগণ চারিদিকে ধার, গৃহ হতে দড়ি আনি দিল যশোদায়। দড়ি লয়ে যশোমতী যাই গেল দিতে, 2 আঙ্গুল নাহি কুলায় কোনো মতে। এই 2 আঙ্গুল যার গৃহে যত দড়ি ছিল আনি দিল, তথা বীজে গোবিন্দারে বান্ধিতে নারিল। প্রথমেতে রানীর যা ছিল তম মনে, বন্ধন করিব আজি আপন নন্দনে। তমতে কৃষ্ণে বন্ধা না যায় কদাচিতে, যশোমতী ভাবে বসি কিহ করি বিদিতে। মনে মনে নন্দরানী লাগিল ভাবিতে, কেন কৃষ্ণ নাহি পারি কিছুতে বান্ধিতে। কৃষ্ণে না বান্ধিতে পারি লজ্জা পেয়ে মনে,
চিত্র সমপিল যশোমতি নারায়ণে, এত বলি গেল তবু না করে বন্ধন, ইহা তোমার ইচ্ছা কৃষ্ণ কর গো এখন। আত্মনিবেদনা ভক্তি উদয় হইল, কৃপা করি কৃষ্ণ বাধা স্বীকার করিল, দুয়াঙ্গুল কম ছিল ক্রমে কুলাইল, তাহাদেরই নন্দরানী ভাবিতে লাগিল, বন্ধন হইলে পর বলে নন্দরানী, আজ তোর ছাড়িয়া না দিব নীলমণি, দিয়ে আনি বান্ধিয়া রাখিল উদকলে, শুনি রাজা পরীক্ষিত সুখ দেবে বলে, কৃষ্ণেরে বান্ধিলে যাবে নন্দের গৃহিণী, দুই আঙ্গুল না কুলায় কহিলে আপনি, শুনি তাহা আমার সন্দেহ হলো মনে, দু আঙ্গুল দড়ি নাহি কুলাইল কেনে, চারি পাঁচ আঙ্গুল না হলো কেন কম, একথা কহ বজার মন ভন, শুনি সুখ দেব কোন পরীক্ষিত নিপে, শুনি রাজা কহি তাহা তোমার অসমীপে, ভক্তি দু অক্ষর ডোর হয় নিপমণি, সেই কালে ভক্তিহীনা ছিল নন্দরানী, ভক্তি আছিল না দেহে আর ভক্তি ডোর দু আঙ্গুল নাহি কুলাইল, ভক্তি হৃদয়ে হরি বন্ধন হইল, এই সে কারণে শুনো রাজা পরীক্ষিত, ভক্তি বিনা নাহি বাধা যায় কদাচিৎ, শুনি নিপ হইলেন অতি হর্ষিত, আশা করি শনিবারে শ্রীকৃষ্ণ চরিত্র, পূর্ণবার কর রাজা জুড়ি দুই কর, অহমনি শ্রীকৃষ্ণ কি হইল তার ওপর। এটা তো মাইক না, এটা তুই মাইক তো নাই, আস না মোবাইল হইতে পারে ভাগবত পাঠে যত পাপ যত দিয়ে দিব নারায়ণ নমস্কৃতং নরচৈবং নরোত্তমং দেবীং চৈব তত জয়মুদীরয়ত। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অহং যদুপরং পরিপুষ্টং মষ্টং যদুবেদ পুণ্যং ভবতু তৎসর্বং ভূতপ্রসাদচ্ছুরিচরং বঞ্চকল্পতরুভং চ কৃপসিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রীমদ্ভাগবত ভাগবতের জয়, জয় শ্রী ভাগবতের জয়, জয় শ্রীমদ্ভাগবত হরি। আমি তো অনেকদিন পড়ি তো এক কৃষ্ণ দুই কৃষ্ণ তো এক কৃষ্ণ বসে রয়েছে, জয় রাধা দুই কৃষ্ণ দেখলো আমরা